হ্যালো ভিউয়ার, সবাইকে কেমন আছেন? খুব ভালো। তোর মুখে আমি মুইতা দিমু। বিগত কয়েক বছর যাবৎ প্রায় আলোচনায় চলে আসছেন হিরো আলম। সারা বছর আলোচনায় থাকার জন্য তিনি অভিনয়, নাচ গান সহ রাজনীতিও করেছেন। তিনি এরকম গান গেয়েছেন যা আজও আমাদের বাংলাদেশে কোনো শিল্পী চেষ্টাও করে দেখেননি। के मागे हिते मुदिए नूरा है गुम या भी मार चोट दिए भैया जी आप तो। अब ले भी এমনকি তার হাতে নিস্তার পানেই স্বয়ং রবীন্দ্রসঙ্গীত। আমারও পরানো যাহা চাই। কিন্তু সবচেয়ে মজার বিষয়টা হলো রবীন্দ্রসঙ্গীত গাওয়ার পর দর্শকরা কমেন্ট বক্সে তার গানের সমালোচনা নিয়ে ধুয়ে দিয়েছে। অপমান সহ্য করতে না পেরে ফেসবুক লাইভে এসে তিনি বলে দিয়েছেন তিনি আর কখনো রবীন্দ্রসঙ্গীত গাবেন না। সবার ধারণা হিরো আলম আলোচনায় থাকার জন্য তিনি ইচ্ছে করে এইসব করে থাকেন। ইউটিউবে বেশি ভিউ ও আলোচনায় থাকার জন্য তিনি এরকম কর্মকাণ্ড করতে একদমই লজ্জাবোধ করেন না। সমালোচনায় থাকার জন্য তিনি নিজেকে অপমান করতেও দ্বিধাবোধ করেন না। সাধারণ মানুষের মতামত, বাংলার মুভি, গান ও নাটকের যে স্ট্যান্ডার্ড রয়েছে হিরো আলম সেটিকে আরো নিচে নিয়ে আসছেন এবং দুনিয়ার কাছে বাংলাদেশকে আরো খাটো করে নিয়ে আসছেন। যখন তাকে আর থামানো যাচ্ছিল না তখন বাংলাদেশে ডিবি পুলিশ তাকে ডাকে এবং তার সকল কর্মকাণ্ড হিসাব ও কারণ ব্যাখ্যা করতে বলেন এবং তিনি পুলিশের কাছে মুচলেখা দিয়েছেন যে ভবিষ্যতে এরকম কোনো কন্টেন্ট তৈরি করবেন না যেটাতে মানুষের কষ্ট বা মানুষের খারাপ লাগতে পারে। তিনি এটাও স্বীকার করেছেন যে তার অনেক গানেতেই অশ্লীলতা রয়েছে। নেক্সট টাইম থেকে এমন কোনো গান তৈরি করবেন না যে গানগুলোতে অশ্লীলতা প্রকাশ পায়। তার এরকম মতামতে আপনি কি ভাবছেন আমাদের অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং তিনি ভবিষ্যতে এরকম কোনো গান বা কন্টেন্ট তৈরি করবে না সে ব্যাপারে তিনি পুলিশের কাছে মুচলেখা দিয়েছেন। এই প্রেক্ষিতে আপনার কি মতামত তা অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন। के मागे हिते मुदिए नूरा है তোর মুখে আমি মুইতা দিমু।